হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দই কাতলা রেসিপি। আজকের রেসিপির জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 1 বাটি টক দই, একটা বড় সাইজের পেঁয়াজ, আদা, রসুন, আর এখানে নিয়ে নিয়েছি পোস্ত, কাজু বাদাম, চালমগজ, আর নিয়েছি মৌরি। অন্যদিকে এই বাটির মধ্যে নিয়ে নিয়েছি তেজপাতা, গোটা গরম মশলা আর দুটো শুকনো লঙ্কা। এখন আমি এই দুটো বাটির উপকরণকে আলাদা আলাদা পেস্ট বানিয়ে নেব। অন্যদিকে একটি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি 4 পিস কাতলা মাছের পেটি। এখন কাতলা মাছের পেটিগুলোকে ম্যারিনেট করে নেব। তার জন্য এর উপর থেকে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, সবশেষে উপর থেকে দিয়ে দিচ্ছি অল্প একটু সর্ষের তেল। এখন তেল আর শুকনো মশলাগুলোকে ভালোভাবে মাছের গায়ে মাখিয়ে নিচ্ছি এইভাবে হাতের সাহায্যে। কাতলা মাছের পিসগুলোকে ভালোভাবে ম্যারিনেট করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এই মাছগুলোকে ফ্রাই করে নেব। তার জন্য একটি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে সর্ষের তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি। দেখতে পাচ্ছেন আপনারা সর্ষের তেল থেকে ধোঁয়া বেরোচ্ছে। এখন আমি একে একে কাতলা মাছের পেটিগুলোকে গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। একে একে সমস্ত কাতলা মাছের পেটি গরম তেলের মধ্যে ছেড়ে দেওয়া হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেই 2 মিনিট মতো মাছের একটা সাইড ভেজে নেওয়া হয়ে গেলে এখন আমি মাছের অপর সাইডটাকে উল্টিয়ে দিচ্ছি। খুবই সাবধানে আলতো হাতে খুন্তির সাহায্যে মাছের পিসগুলোকে উল্টিয়ে দিতে হবে। তাড়াহুড়ো করলেই মাছের পিসগুলো ভেঙে যেতে পারে। সমস্ত মাছের পিস উল্টিয়ে দেওয়া হয়ে গেছে। ভালোভাবে উল্টে পাল্টে মাছের পিসগুলোকে ব্রাউন কালার করে ফ্রাই করে নেওয়া হয়ে গেছে। এখন আমি তেল ঝরিয়ে মাছের পিসগুলোকে অন্য একটি প্লেটের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। কাতলা মাছের পিসগুলোকে আপনারা খুব একটা কড়া করে ফ্রাই করবেন না, তাহলে এর স্বাদ অনেক গুণ কমে যাবে। সমস্ত মাছের পিস ভালোভাবে তেল ঝরিয়ে অন্য একটি প্লেটের মধ্যে ট্রান্সফার করে নেওয়া হয়ে গেছে। মাছগুলো ম্যারিনেট করার সময় কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করার জন্য ফ্রাই করা মাছের পিসগুলোতে সুন্দর একটা ব্রাউন কালার এসেছে। এখন মূল রেসিপিটা বানিয়ে নেওয়ার পালা। তার জন্য মাছ ভাজার অবশিষ্ট তেলের মধ্যে অ্যাড করে দিচ্ছি আরও প্রয়োজন মতো সর্ষের তেল। তারপরে অ্যাড করে দিচ্ছি তেজপাতা, গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা। এখন সমস্ত উপকরণ ভালোভাবে নেড়ে চেড়ে হালকা করে ফ্রাই করে নিচ্ছি। তারপরে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ আর আদা রসুনের পেস্ট। ভালোভাবে নেড়ে চেড়ে পেঁয়াজ আর আদা রসুনের পেস্টটাকে ফ্রাই করে নিচ্ছি। কয়েক মিনিট নেড়ে চেড়ে পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আগে থেকে কাজু বাদাম, চালমগজ আর পোস্ত মৌরির যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওটা অ্যাড করে দিলাম। মিশ্রণটা প্রায় কয়েক মিনিট নেড়ে চেড়ে নেওয়ার পরে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 বাটি টক দই। ভালোভাবে নেড়ে চেড়ে টক দইটাও মিক্স করে নিচ্ছি সমস্ত উপকরণের সঙ্গে। অনবরত নাড়তে নাড়তে এক পর্যায়ে যখন এইভাবে মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, ঠিক এই পর্যায়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো নুন, জিরে মরিচের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, আর অ্যাড করে দিচ্ছি অল্প একটু চিনি। রেসিপির স্বাদ দ্বিগুণ করার জন্য এখানে আপনারা চিনি অ্যাড করবেন। এখন সমস্ত উপকরণ ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। গ্যাসের ফ্লেম হাইতে দিয়ে মশলাটা ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা দিয়ে আবারও ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে ঝোলটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। ঝোলটা দেখুন অলরেডি ফুটতে শুরু করে দিয়েছে। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে একে একে আগে থেকে ফ্রাই করে রাখা মাছের পিসগুলোকে আমি ছেড়ে দিচ্ছি। তারপরে একটু খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে দিচ্ছি এইভাবে। এখন গ্যাসের ফ্লেমটা আবারও হাইতে দিয়ে ঝোলটা অনেকটা কমে আসা পর্যন্ত অপেক্ষা করব। মাছগুলোকে ফুটন্ত ঝোলের মধ্যে ছেড়ে দিয়ে কড়ার ঢাকনা চাপা না দিয়েই আমি দই কাতলা রেসিপিটাকে রান্না করে নিচ্ছি।
গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেই প্রায় 5-6 মিনিট মতো মাছটাকে আমি রান্না করে নিয়েছি। আশা করি আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন প্রায় 5-6 মিনিট পর রেসিপির কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে আর রেসিপি থেকে তেল ছেড়ে দিয়েছে। ঠিক এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা অফ করার আগে আমি রেসিপির উপর থেকে কারি পাতা কুচি করে ছড়িয়ে দিয়েছি। আপনাদেরকে কড়া থেকে একটা মাছ তুলে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, মাছটা কতটা সফট হয়েছে। মাছের পিসগুলো খুব বেশি কড়া করে না ভাজার কারণে খুন্তির সাহায্যে একটি মাছের পিস এইভাবে একটু নাড়া দিলে দেখুন কিভাবে দুলছে। আপনারা আশা করি দেখেই বুঝতে পাচ্ছেন কতটা ইয়াম্মি অ্যান্ড টেস্টি হয়েছে রেসিপিটা। দই কাতলা রেসিপিটা সার্ভ করার জন্য আমি একটি প্লেটের মধ্যে তুলে নিয়েছি। দেখতে সুন্দর লাগার জন্য আমি মাছগুলোকে উল্টিয়ে দিচ্ছি। দই কাতলা রেসিপিটা সার্ভ করার জন্য একটি প্লেটের মধ্যে তুলে নেওয়া হয়ে গেছে। আজকের দই কাতলা রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে লিখে জানাবেন। আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে হাবিবার রান্নাবাটি চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফিরে আসবো আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে। সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ।